আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন তারা টিভি কিনতে গিয়ে আর জীবনও প্রতারিত হবেন না। টিভি কিনতে গিয়ে কি কি পয়েন্টগুলি মাথায় রাখবেন, প্যানেল গ্যারান্টি কত বছরের, মেমোরি বা র্যাম রোম এটা কি রিয়েল কিনা ফেক, রিয়েল 4K নাকি 2K, অরিজিনাল গুগল সার্টিফিকেট কিনা, ফ্রি, এটার মধ্যে কি কি আছে, কিউসি পাস কিনা। বর্তমানে কিন্তু বিকাশ প্রতারক বেড়ে গেছে। 15,000 টাকা কম, 10,000 টাকা কম, 12,000 টাকা কম। ব্র্যান্ডেড টেলিভিশনগুলি কিভাবে বুঝবেন? যে ব্র্যান্ডগুলি আপনি জীবনও নামও শোনেন নাই, সার্চ দিলেও পাবেন না, সেই টেলিভিশনগুলি যদি আপনি কিনেন তাহলে তো আপনি প্রতারিত হবেনই। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন তারা টিভি কিনতে গিয়ে আর জীবনও প্রতারিত হবেন না, এবং টিভি কিনতে গিয়ে দোকানদাররা আপনাকে ভুলভাল বুঝিয়ে যে কোনো টিভি আপনাকে ধরাই দিতে পারবেন না। সো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে দেখবেন। টিভি কিনতে গিয়ে কি কি পয়েন্টগুলি মাথায় রাখবেন সেই পয়েন্টগুলি আজকে প্রথম 1 বাই 1 আমি তুলে ধরবো। নাম্বার 1, প্যানেল গ্যারান্টি কত বছরের। প্যানেলটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় টেলিভিশনের জন্য। কারণ কি, প্যানেলটি যদি আপনার কম হয় তাহলে কিন্তু আপনি টেলিভিশনটা যত কমই কিনেন আপনি ঠকবেন। 2 নাম্বার হচ্ছে মেমোরি বা র্যাম রোম, এটা কি রিয়েল কিনা ফেক সেটা আপনি বুঝে নেবেন, এবং এটা কতটুকু র্যাম রোম বা জিবি, যেটাকে জিবি আমরা বলি। 3 নাম্বার হচ্ছে 4K টিভিটা কি 2K না 4K, রিয়েল 4K নাকি 2K, এই জিনিসটা আপনারা বুঝে নেবেন। 4 নাম্বার হচ্ছে আপনার অরিজিনাল গুগল সার্টিফিকেট কিনা সেই বিষয়টাই আপনারা বুঝে নেবেন। 5 নাম্বার হচ্ছে ভয়েস কন্ট্রোল আছে কিনা। 6 নাম্বার হচ্ছে টেলিভিশনটি আপনার এরিয়াতে, এটা টিভিটা কি ডেলিভারি ফ্রি দিবে, ইনস্টলেশন চার্জ নিবে, বা ফ্রি, এটার মধ্যে কি কি আছে, যেমন ওয়াল মাউন্ট ফ্রি থাকে। 7 নাম্বার হচ্ছে অনেকে টেলিভিশন বিক্রি করতে গিয়ে বলে ডিশ ফ্রি, এই ফ্রি, সেই ফ্রি, হ্যাঁ, এগুলি বলে। এগুলি কিন্তু যারা ডিশ ফ্রি, নেটফ্লিক্স বলে ম্যাক্সিমাম এগুলি সে মিথ্যা কথা, আপনাকে বিক্রি করার জন্য। আপনি বাসায় গিয়ে কিন্তু ডিশ ফ্রি, নেটফ্লিক্স ফ্রি এগুলি পাবেন না। 7 নাম্বার হচ্ছে কিউসি পাস কিনা, আপনি যে টেলিভিশনটি নিচ্ছেন সেটা কিউসি ফেল না কিউসি পাস। সর্বশেষ যে বিষয়টা আমি তুলে ধরবো সেটা হচ্ছে বিকাশ প্রতারক। বর্তমানে কিন্তু বিকাশ প্রতারক বেড়ে গেছে। অনলাইনে আপনার কাছ থেকে কিছু টাকা অ্যাডভান্স নেবে, তারপর আপনার নাম্বারটা ব্লক করে দিয়ে আপনাকে টেলিভিশন আর ডেলিভারি দিবেন না। সো এই বিকাশ প্রতারক থেকে কিভাবে রেহাই পাবেন সেই টেকনিকটাও আমরা আজকের ভিডিওতে বলে দিব। সো আমি কিন্তু অনেকগুলো পয়েন্ট বললাম, 1 থেকে প্রায় 7, 8টা, 9টা পয়েন্ট বলে দিলাম। এই পয়েন্টগুলি আমি বিস্তারিত বলবো, এবং যারা নাকি আমার এই শর্ট ভিডিওতে বিস্তারিত বুঝবেন না তারা আমার শোরুমে চলে আসবেন অথবা আমাকে ফোন দিবেন। আমি টেকনিক্যাল সব বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো, যে কিভাবে আপনারা একটা টেলিভিশন কিনতে গিয়ে প্রতারিত হবেন না অথবা ঠকবেন না। নাম্বার 1 যে বিষয়টা বলছি, প্যানেল গ্যারান্টি। প্যানেলটা কি, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় টেলিভিশনের জন্য। প্যানেলটা হচ্ছে এই গ্লাসটা, এটাকে অনেকে পিকচার টিউব বলে, অনেকে প্যানেল বলে, অনেকে আবার এটাকে ডিসপ্লে বলে। তো এই পিকচার টিউব বা প্যানেলটি আপনার অনেক কোম্পানি মাত্র 1 বছর দেয়, কেউ প্যানেল গ্যারান্টি দেয় না। ঠিক আছে, তো টেলিভিশন কেনার আগে অবশ্যই জেনে নেবেন এটা কি কত বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে। 1 বছর না 2 বছর না 3 বছর না 5 বছর না 4 বছর। যত বেশি প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি হবে তত আপনার জন্য ভালো, কারণ যত কম হবে তত আপনি ঠকবেন। 1 বছর যদি হয় তাহলে কিভাবে ঠকবেন সেই বিষয়টা তুলে ধরি। একটা প্যানেলের দাম কত হয়? একটা প্যানেলের দাম হচ্ছে আপনি যেই টাকাটা টেলিভিশন কিনবেন সেই টাকার 70% প্রাইস হচ্ছে প্যানেলের প্রাইস। যদি আপনি 10,000 টাকা দিয়ে টিভি কিনেন তাহলে প্যানেলটা নষ্ট হইলে আপনাকে 7,000 টাকা দিয়ে চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে যদি কোম্পানি আপনাকে ফ্রি দেয় তাহলে তো আপনার এই 7,000 টাকা আপনার বেঁচে গেল। আর কোম্পানি যদি আপনাকে 1 বছর গ্যারান্টি দিল, 1 বছর 1 মাস পরে নষ্ট হইলে আপনাকে 7,000 টাকা লাগবে আপনাকে প্যানেলটা চেঞ্জ করতে। এটা 10,000-এর ক্ষেত্রে বললাম। এভাবে আপনি যত প্রাইস বাড়বে তত প্যানেলের প্রাইস বাড়বে। সো আপনাকে প্যানেলটা যদি 3 বছর বা 4 বছর বা 5 বছর হয় তাহলে আপনার জন্য খুবই ভালো,
কারণ 3-4 বছর 5 বছর যেসব প্যানেলের গ্যারান্টি থাকে সেই সব টেলিভিশনগুলি সাধারণত 10 বছরে নষ্ট হয় না সাধারণত। আর যেগুলো 1 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি হয় বা 1 বছরের কম, সেগুলো দেখা যায় কি 1 বছর পরে গিয়ে নষ্ট হয়ে যায়। তাহলে আপনার টেলিভিশনের প্রাইসটা আবার নতুন করে ডাবল প্রাইস হয়ে গেল। সো অল্প 1-2 হাজার টাকা মানে সেভ করতে গিয়ে আপনি দেখা গেল 1 বছর পরে যদি প্যানেলটা নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে ডাবল প্রাইস লাগতেছে আবার নতুন করে। সো প্যানেলটা আপনাকে অবশ্যই বুঝে নেবেন যে প্যানেলের গ্যারান্টি আমি কম নিব না, 1 বছর বা 6 মাস বা প্যানেলের গ্যারান্টি না দিলে আমি নিব না। অনেক ক্রেতা কি করে কাস্টমার ব্রেন ওয়াশ করে যখন, তখন ওরা চিন্তা করে যে প্যানেলের গ্যারান্টি ওয়ারেন্টির কথাটাই ভুলে যায়। মানে দোকানদার এত সুন্দর সুন্দর কথা বলে যে প্যানেলের গ্যারান্টির কথা ওরা মানে স্কিপ করে যায় আস্তেই করে। ওরা কালার দেখায়, সাউন্ড দেখায়, বিভিন্ন জিনিস দেখায়, মিষ্টি মিষ্টি কথা বলবে। আপনাকে প্যানেলের ওয়ারেন্টি গ্যারান্টির কথাটা আপনাকে অ্যাভয়েড করে যাবে। সো আপনি সর্বপ্রথম আপনি টিভি কিনতে গিয়ে যে জিনিসটা জিজ্ঞেস করবেন, প্যানেল গ্যারান্টি কত? আমি অল্প প্যানেল গ্যারান্টির টিভি কিনবো না, ডাইরেক্ট বলবেন। ঠিক আছে? প্যানেল গ্যারান্টি যদি আপনি বেশি দিয়ে কিনেন তাহলে আপনি জিতবেন মাস্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে র্যাম রোম। 2 নাম্বার র্যাম রোম বা মেমোরি। র্যাম রোম বিষয়টা কি? যেমন আমরা মোবাইল কিনতে গেলে র্যাম রোম চিন্তা করি জিবি কত জিবির মোবাইল। সেম টেলিভিশন এখন যেহেতু অ্যান্ড্রয়েডের যুগ, এখানেও কিন্তু র্যাম রোমের চলে আসছে। তো আপনারা যারা র্যাম রোমের টেলিভিশন কিনবেন, অনেকে 512 জিবি 512 মেগাবাইটের টেলিভিশন আসে। এগুলি কিনতে গেলে আপনারা এই টেলিভিশন 6 মাস পরে আপনার ইউটিউব আর চলবে না, বাফারিং করবে। তখন দোকানদার বলবে আপনার সফটওয়্যার আপডেট নিচ্ছে না, আপনি এক কাজ করেন এক্সট্রা অন্য ডিভাইস কিনেন। তো আপনারা অবশ্যই র্যাম রোম বাড়তি কিনা এটা দেখে নেবেন। র্যাম রোমের ক্ষেত্রে আবার কিছু কিছু এখন নন ব্র্যান্ডের কোম্পানি আছে যারা নাকি ফেক র্যাম রোম আপনার সফটওয়্যারে দেখায় দেয়। এটাকে আপনি সেটিংসে গিয়ে আপনার অরিজিনাল র্যাম রোম কত আছে এটা আপনি দেখতে পারবেন। এটা কিভাবে দেখতে পারবেন? শোরুমে আসবেন, আমরা দেখাই দিব যে সেটিংসে গিয়ে এইভাবে আপনি রিয়েল র্যাম রোমটা বুঝে নেবেন। র্যাম রোম বলতে মেমোরি যেটাকে বুঝায়। ঠিক আছে? সো কম র্যাম রোমের কিনতে গেলেও আপনার টেলিভিশনে আপনার প্রবলেম। সো আপনি মিনিমাম 1 জিবি 8 জিবি বা 2 জিবি 32, যেমন আমার এই টেলিভিশনটার ক্ষেত্রে আমি একটা জিনিস দেখাই, র্যাম রোমটা দেখাই দিচ্ছি। এটার র্যাম কত? 2 জিবি, রোম 32 জিবি। এখন এক্ষেত্রে যদি আপনি র্যাম কিনেন 512 মেগাবাইট এবং রোম কিনেন 512 মেগাবাইট, তাহলে কিন্তু আপনার টেলিভিশনটা একটা সময় গিয়ে বন্ধ হয়ে যাবে, ইউটিউব আর সাপোর্ট করবে না। সো র্যাম রোমটা হাইস্ট কিনতে হবে। ঠিক আছে? বেশি কিনতে হবে। আমি যে ওই টেলিভিশনটা দেখালাম, এই টেলিভিশনটাতে 2 জিবি 32 জিবি, মানে হিউজ র্যাম রোম। এইটা আপনি 10-15 বছরেও বন্ধ হবে না, কারণ এগুলি গুগল সার্টিফাইড। তারপরের পয়েন্টটা হচ্ছে আপনার রিয়েল 4K কিনা। অনেকে 2K কে রিয়েল 4K বলে বিক্রি করে দেয়। তো 4Kটা আপনার কাস্টমাররা বোঝে না যে 4K কি জিনিস। সো এই জিনিসটাকে আপনি সেটিংসে গিয়ে আপনারা যদি আমাদের শোরুমে আসেন, আমরা বুঝাই দিব যে রিয়েল 4Kটা কিভাবে বোঝা যায় এবং মানে এটা 2K না, এটা 4K। অনেক দোকানদাররা কি করে এই 4Kটা 2K কে 4K বলে, কাস্টমার শুধু জিজ্ঞেস করে ভাই এটা কি 4K? দোকানদার বলে হ্যাঁ 4K, অথচ ওই টিভিটা 2K টাকে আপনাকে 4K বলে ধরায় দেয়। সো এইটা যাতে এইটা হইলে আপনি প্রতারিত হবেন। এরপরে আপনাকে আরেকটা বলছি, গুগল টিভি যারা কিনেন, গুগল টিভির ক্ষেত্রে আপনারা গুগল সার্টিফাইড কিনা। গুগল যদি সার্টিফাইড না হয় তাহলে 6 মাস পরে গিয়ে দেখা যায় অটো আপডেট নিবে না গুগল টিভির ক্ষেত্রে। ঠিক আছে? অন্যান্য টিভির ক্ষেত্রে অন্য বিষয়। গুগল টিভি যদি সার্টিফাইড গুগল টিভি হয় তাহলে কিন্তু আপনাকে অটো আপডেট নিবে মোবাইলের মতো। সো আমাদের যেমন এই টেলিভিশনগুলো, এই যে এই টেলিভিশনগুলি গুগল সার্টিফাইড, গুগল টিভি এগুলি কিন্তু গুগল সার্টিফাইড। সো গুগল সার্টিফাইড না হলে প্রবলেম, 6 মাস পরে গিয়ে অটোমেটিক এটা আপনার বন্ধ হয়ে যাবে। 6 মাস, 1 বছর, 1.5 বছর, কিছু কিছু টিভি 2 বছর পরেও বন্ধ হয়ে যায়। অনেকে টিভি বিক্রি করে কিন্তু টিভিটা বাসায় নেওয়া, বাসায় ইনস্টলেশন করা, সেটিং করা, এই বাবদে বিক্রির পরে বলে আমি তো আপনার বাসায় টিভিটা ডেলিভারি দিব, এটার জন্য 1,000 টাকা লাগবে, সেটিং করতে 1,000 টাকা লাগবে। তা অনেক টেলিভিশন কোম্পানি আছে, যেমন জেভিকো টেলিভিশন কোম্পানি ঢাকার মধ্যে যারা আছে মেট্রোর মধ্যে, তারা এটা ফ্রি দিয়ে থাকে। ঠিক আছে? তো এই বিষয়টা আপনারা জেনে নেবেন টিভি কেনার আগে। কারণ পেমেন্ট দিয়ে নিলেন, এরপরে বললেন ভাই আমার টিভিটা পাঠিয়ে দেন। টিভিটা পাঠাইতে গিয়ে একটা চার্জ নিবে, সেটিং করতে একটা চার্জ নিবে, ওয়াল মাউন্ট বাবদ একটা চার্জ নেবে। ওয়াল মাউন্টটা এটা ফ্রি পাওয়া যায়। ওয়াল মাউন্টটা কি? যেটা নাকি এই টিভিটা হ্যাং করার জন্য, ওয়ালে হ্যাং করার জন্য একটা মানে ওয়াল মাউন্ট, সেই মাউন্টটা বাবদ আপনাকে টাকা নেবে। সো এটাও কিন্তু ফ্রি। হ্যাঁ, এই যে ফ্রি জিনিসগুলো আগেই আপনি
জিজ্ঞেস করে নেবে যে আমি বাসায় যে সেটিং করবেন এটা ফ্রি কিনা, ডেলিভারি ফ্রি কিনা, তারপর হচ্ছে মানে ইনস্টলেশন চার্জ ফ্রি কিনা, ওয়াল মাউন্ট ফ্রি কিনা। তারপর আরেকটা বিষয় হচ্ছে অনেক দোকানদাররা আপনাকে বলবে যে ডিশ ফ্রি, নেটফ্লিক্স ফ্রি, এই যে বিষয়গুলি বলে এগুলি ম্যাক্সিমামই আপনার মানে মিথ্যা কথা বলে বিক্রি করে। কারণ ডিশ ফ্রি, নেটফ্লিক্স ফ্রি এগুলি না, এগুলি এক ধরনের অ্যাপস, একটা সময় ফ্রি দিত কোম্পানি মানে ইন্টারন্যাশনালি, এখন এটা সম্পূর্ণ এই দেশে নিষিদ্ধ। এখন আর আপনি মানে নেটফ্লিক্স ডিশ ফ্রি পাবেন না। বিক্রির জন্য আপনাকে কি করে যে ভাই এটা আমার ডিশ ফ্রি নিয়ে যান, আপনি আজীবন ডিশ ফ্রি পাবেন। এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। সো এটা তো আপনারা পারবেন না যে ডিশ ফ্রি ও নিয়ে যায়, এই টিভি তো প্রতি মাসে মাসে আমার ৩০০ টাকা ফ্রি পেলাম, এই বিষয়টার থেকেও সাবধান। তা আরেকটা বিষয় হচ্ছে কিউসি পাস টিভি, এই বিষয়টা আমি একটু খুলে বলি। কিউসি বলতে অনেকেই বোঝে না, মানে টেলিভিশনগুলি বাইরের থেকে যখন ইম্পোর্ট করা হয় বাংলাদেশে, ১০,০০০ মাল আসলে দেখা যায় ৫০০ মাল কিউসি ফেল হয়, মানে চেক হয়। চেক হওয়ার পরে এগুলি যেগুলি কি প্রবলেম সেগুলি কোম্পানি আলাদা রাখে, আর যেগুলি ভালো সেগুলি কোম্পানি অথরাইজ শোরুমের মাধ্যমে বিক্রি করে, আর যেগুলি ফেল হয়ে যায় সেগুলি তারা বিভিন্ন ছোট ছোট ডিলারের কাছে বিক্রি করে দেয়। ডিলারের কাছে অল্প টাকায় বিক্রি করে দিয়ে নন গ্যারান্টি হিসেবে বিক্রি করে, দোকানদারও এটার গ্যারান্টি নেয়। সো আপনারা সবসময় কিউসি পাস টেলিভিশনগুলি কিনতে চেষ্টা করবেন শোরুম থেকে। আর শোরুমে সবসময় অথরাইজ যেই শোরুমগুলি থাকে কোম্পানির, সেগুলিতে কিউসি পাসই টেলিভিশনগুলি থাকে। কিউসি ফেল কোন টেলিভিশন তারা অথরাইজ শোরুম বিক্রি করে না। হ্যাঁ, সো অথরাইজ কিউসি ফেল কারা বিক্রি করে? ছোট ছোট দোকানদার, ভ্যারাইটিস প্রোডাক্ট বিক্রি করে একটা দোকানদার, তারা কি করে কিউসি ফেল প্রোডাক্টগুলি নিয়ে কম দামে কিনে কম দামে বিক্রি করে দেয়। হ্যাঁ, সো এই জায়গার থেকেও সাবধান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আরেকটা বিষয়, যেটা আমি শুরুতেই বলছি যে বিকাশ প্রতারক, এই বিকাশ প্রতারকটা কিন্তু ইদানিং অনলাইনে প্রচুর দেখা যাচ্ছে। মানে আপনাকে টেলিভিশনের দামগুলি এমনভাবে বলবে যে হাফ দামে আপনাকে বিক্রি করবে। মানে টেলিভিশনের দাম অরিজিনালি ২০,০০০, সে বলে আমি ১০,০০০ টাকায় বিক্রি করব। তা আপনি কি করতে হবে? আপনি কিছু টাকা আমাকে অ্যাডভান্স করেন, তারপর আপনাকে আমি অনলাইনে পাঠিয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি বিকাশ প্রতারক এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট, না এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার একটাই টেকনিক, সেটা হচ্ছে আপনি ভিডিও কল দিবেন। যার থেকেই প্রোডাক্ট কিনেন ভিডিও কল দিবেন। ভিডিও কল দিয়ে আপনি শোরুম দেখতে চাবেন প্রথম কথা। তারপর যার সাথে ভিডিও কলে কথা বলবেন তার ছবিটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, মানে এসএস দিয়ে রেখে দিবেন। স্ক্রিনশট দিয়ে রেখে দিলে সে আর আপনার সাথে প্রতারণা করবে না, ভিডিও কলে আসবেই না প্রতারকরা। আর যারা অরিজিনাল তারা আবার ভিডিও কলে আসবে, তারা শোরুমে দেখাবে, টিভি দেখাবে, আপনার সাথে কথা বলবে। হ্যাঁ, কিন্তু যারা বিকাশ প্রতারক তারা আপনার সাথে ভিডিও কলে আসবে না, তারা শুধু অডিও কলে কথা বলবে আর বলবে আপনি টাকা পাঠান আমি দিয়ে দিচ্ছি। আপনিও কেন দিবেন? কারণ আমার কাছে আপনি ফোন দিলে যে মানে একটা টেলিভিশনের দাম আমার ৩২ ইঞ্চি ১৮,৫০০ টাকা, আমি চাবো ১৮,৫০০, ও চাবে আপনার থেকে ৮,০০০ টাকা। তা আপনি চিন্তা করবেন ১০,০০০ টাকা কম, তাহলে আমি এই জায়গায় বিকাশ করে দেই। আপনি বিকাশ করছেন তো মরছেন। বিকাশ করার পরে ১,০০০ ২,০০০ যাই দিছেন, সে আপনার নাম্বারটা ব্লক করে দিবে, বা ১ সপ্তাহ ২-৩ দিন কথা বলবে, এরপরে ব্লক করে দিবে। ব্লক করে দিয়ে আপনার সাথে আর কথা বলবে না। সো এই বিষয়গুলি মাথায় রেখে যদি আপনারা টেলিভিশন কিনেন তাহলে আশা করি আপনারা আর ঠকবেন না। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়ই হচ্ছে যে আপনাদের কাছে ব্র্যান্ডেড টেলিভিশন কিনবেন। ব্র্যান্ডেড টেলিভিশনগুলি কিভাবে বুঝবেন? ইউটিউবে যাবেন, সার্চ দেবেন। যেমন আপনি এই ব্র্যান্ডটা, জেভিকো ব্র্যান্ডটা আপনি যদি ইউটিউবে সার্চ দেন, আপনি কিন্তু অনেক ভিডিও পাবেন এই জেভিকো দিয়ে সার্চ দিলে। হ্যাঁ, তো আপনি এমন কিছু দোকানদাররা এমন কিছু ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডগুলি আপনি জীবনও নামও শোনেন নাই, সার্চ দিলেও পাবেন না। সেই টেলিভিশনগুলি যদি আপনি কিনেন তাহলে তো আপনার প্রতারিত হবেনই। ওই টেলিভিশনগুলি দেখা যায় কি একদম নিম্নমানের, এবং ওয়ারেন্টি গ্যারান্টিও কম, প্যানেল গ্যারান্টিও থাকে না তেমন একটা। শুধুমাত্র দোকানদাররা অতিরিক্ত মুনাফার কারণে অতিরিক্ত লাভ হয়, এই জন্য ওই দোকানদার ওই টেলিভিশনগুলি কাস্টমারকে বলে এইটা ভালো, এইটার প্যানেল অনেক ভালো, এটা আমাদের কাছে আমরা অনেক বিক্রি করছি ভাই, আপনি এটা নেন, আপনি মানে এটা চালায় খুব মজা পাবেন, এটার দামও কম, অনেক কথা বলবে। কিন্তু আপনি ওই নামটা দিয়ে গুগলে সার্চ দিবেন বা ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন আপনি খুঁজেই পাবেন না ওই ব্র্যান্ডের নাম ইউটিউবে সার্চ দিলে। সো ব্র্যান্ড কিনবেন সবসময়। আমি বলবো না যে আপনি শুধু জেবিকোই কিনেন, জেবিকো ছাড়া অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে, অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে যেগুলো আপনি গুগলে সার্চ দিলে পাবেন, ইউটিউবে সার্চ দিলে পাবেন।
সো ব্র্যান্ড একটা ফ্যাক্ট, সে ব্র্যান্ডের টেলিভিশনও কিনবেন। এখন ব্র্যান্ডের বিষয়ে আসার পরে আমি একটা জিনিস, মজার একটা বিষয় বলি, সেটা হচ্ছে ব্র্যান্ডের মধ্যে আবার একটা বিষয় আছে, মানে ব্র্যান্ড ভিন্ন কিন্তু একই কোয়ালিটির ভিন্ন ভিন্ন প্রাইস। ভিন্ন ভিন্ন প্রাইস বলতে 32 ইঞ্চি টেলিভিশন সেম কোয়ালিটির এক ব্র্যান্ড, মানে একটা ব্র্যান্ডের নাম ধরেন এ, সেই ব্র্যান্ড বিক্রি করতেছে 30,000। একই কোয়ালিটির টেলিভিশন আবার যে বিক্রি করতেছে ধরেন 15,000 টাকা, 15,000 টাকা কম, 10,000 টাকা কম, 12,000 টাকা কম। সো ব্র্যান্ডের মধ্যে আপনি দেখবেন কোয়ালিটি যদি সেম হয় তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে, সেম কোয়ালিটির যদি হয়, সেম ফিচার যদি হয়, সেম ওয়ারেন্টি গ্যারান্টি যদি হয়, তাহলে আমি কেন 10 থেকে 15,000 টাকা বেশি দিয়ে একটা টেলিভিশন আরেকটা ব্র্যান্ডের কিনতে যাব? অনেক ব্র্যান্ড এরকম বাংলাদেশে আছে যারা সেম কোয়ালিটি রেখে শুধু ব্র্যান্ডের কারণে তারা 10 থেকে 30,000, মানে 50 ইঞ্চি নিলে আপনি 30,000 40,000 টাকা বেশি চায়, এবং কাস্টমার খাচ্ছে কারণ ওইটা একটা বড় ব্র্যান্ড, সেই জন্য মানে টেলিভিশনটা নিয়ে যেছে। কাস্টমার বুঝতেছে না যে সেম ফিচারের আমি কেন ওই টেলিভিশনটা আমি কিনতে যাব 30,000 টাকা বেশি দিয়ে, 20,000 টাকা বেশি দিয়ে। যেমন জেভিকো, এই টেলিভিশনটা আমি একটা এক্সাম্পল দিই, এটা 43 ইঞ্চি। এটার ফিচারটা আমি একটু বলি যে এটার র্যাম রোম 2 জিবি 32 জিবি, এটা রিয়েল 4K ইউএসডি। হ্যাঁ, তারপর এটা হচ্ছে আপনার রিমোট ছাড়া চলবে, হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল। হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল সম্পর্কে অনেকেই জানে না। হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোলটা হচ্ছে আপনার রিমোট হারায় গেছে, রিমোটটা খুঁজে পাচ্ছেন না, আপনি মুখে কমান্ড করবেন, যা বলবেন তাই আসবে। সাউন্ড বাড়াতে পারবেন, টিভি অন অফ করতে পারবেন, চ্যানেল চেঞ্জ করতে পারবেন, সব কিছু। তো এই হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল, তা এইচডিএমআই গেমস খেলতে পারবেন, ফাস্ট স্ট্রিমিং, তারপর ক্রোমকাস্ট বিল্ড ইন, মানে আপনি মোবাইলে অনেক ফাংশন আছে, মোবাইলে অনেক মানে ছবি আছে যেগুলি নাকি আপনি চাচ্ছেন যে টেলিভিশনে কানেক্ট করে আপনি মোবাইলের জিনিসটা টেলিভিশনে দেখতে চাচ্ছেন, সেম জিনিসটাই আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে ডলবি সাউন্ড সিস্টেম, ডিটিএস, মানে সব, এবং রিয়েল 4K গুগল সার্টিফাইড, এই সেম ফিচারটা, এটার প্রাইসটা হচ্ছে 37,500 টাকা আমাদের। এখন আমি কেন ব্র্যান্ডের কথা বললাম, যে আপনার সেম কিছু কিছু ব্র্যান্ড আলাদা কিন্তু সেম ফিচারের প্রাইস অনেক, এই সেম ফিচারের আমাদের, আমি যেটা জেবিকোতে বললেন 37,500 টাকা, এইটাই আবার 48,000 বিক্রি করতেছে আরেকটা ব্র্যান্ড, মানে অলমোস্ট 10,000 টাকা ডিফারেন্স। সো মানে আপনারা এইসব ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আমি যদি ব্র্যান্ডের কিনি, সেম ফিচার কিনি, তাহলে আমি 10, 15, 20,000 টাকা বেশি দিয়ে কেন কিনবো? আমার যেমন কিউএলইডির একটা এক্সাম্পল বলি, এই কিউএলইডি টিভি 55 ইঞ্চি, এই সেম ফিচারের এই টেলিভিশনটা আমাদের প্রাইস হচ্ছে 63,000 টাকা। হ্যাঁ, এইটা আপনি যদি আমাদের সম্মানের একটা ব্র্যান্ডের কিনতে যান, কিছু কিছু ব্র্যান্ড, সেই ব্র্যান্ডগুলি এটার প্রাইস রাখতেছে 1,00,000 টাকা। আমরা যেটা 63,000 টাকা বিক্রি করতেছি সেটা ওরা 1,00,000 টাকা বিক্রি করতেছে। তারপর আমাদের এটা 65 কিউএলইডি আছে, এটার দাম হচ্ছে আমাদের 75,000 টাকা, সেটা 1,20,000 টাকা বিক্রি করতেছে। তার মানে অলমোস্ট আপনার 20, 30, 40, 50,000 টাকা ওরা বাড়তি বিক্রি করতেছে। আপনি সেম ফিচার যদি ভালো ওয়ারেন্টি গ্যারান্টি সব সহ যদি পান, তাহলে আপনি এত টাকা বেশি দিবেন কেন? আমি বলতেছি নন ব্র্যান্ডের কথা না, নন ব্র্যান্ড যারা নাকি মানে XYZ যেই সব ব্র্যান্ডের নামই শোনেন না, ওয়ারেন্টি গ্যারান্টিও নাই, কোয়ালিটিও ভালো না, ফিচারও ভালো না, কিছুই নাই, তাদের ক্ষেত্রে ডিফারেন্ট। বাট আপনি যদি ব্র্যান্ডের ক্ষেত্রে আপনি সেম ফিচার পান, আপনি এত টাকা বেশি দিয়ে কেন কিনবেন? আমি একটা এক্সাম্পল দিলাম যে কিউএলইডি আমরা যে টিভি বিক্রি করতেছি 75,000 টাকা 65 ইঞ্চি, সেম টিভি যেটা আমরা জেবিকোতে দিচ্ছি, সেম টিভিটাই আপনি আরেকটা ব্র্যান্ডে চাচ্ছেন 1,20,000, 1,00,000+, তাহলে আপনি কেন মানে কিনবেন না? মানে এটা আপনার ডিসিশন। আপনি একবার দুই দোকান, একবার জেবিকো দেখেন, একবার আরেকটা ব্র্যান্ড দেখেন, দুইটা দেখে কম্পেয়ার করে তারপর একটা ডিসিশন নেবেন। হ্যাঁ, কারণ শুধু শুধু আপনি ব্র্যান্ড দেখে ঢুকে গেলেন, হ্যাঁ, গিয়ে ওখান থেকে কিনে নিলেন। একবার কেনার আগে অবশ্যই আমাদের এখানে আসেন, আপনাদেরকে প্রতিটা টেকনিক্যাল বিষয়গুলি আমরা ওয়ান বাই ওয়ান মানে ডিটেলস বুঝাই দিব। এই শর্ট ভিডিওতে এত কিছু বোঝানো যায় না, কারণ টেকনিক্যাল বিষয় তো একটা টেলিভিশনের অনেক কিছু থাকে যেগুলি বোঝানো সম্ভব নয়। এটা একটা ভিডিও মাত্র 15 মিনিট বা 20 মিনিটের। সো এই 20 মিনিটে আমি আপনাকে সব ডিটেলস বলতে পারবো। আপনি আসেন, আপনাকে টিভি কিনতে হবে না, টিভি না কিনে আমার এখান থেকে অনেক কিছু শিখে যান, জেনে যান, তারপর টিভি কেনার ডিসিশন নেন। বুঝতে পারছেন? তো আজকে আমি আর কেউ কথা বাড়াবো না,
তারপরে আমি কি মানে আমাদের জেভিকো ব্র্যান্ডের আমাদের 32 থেকে 85 ইঞ্চি পর্যন্ত আছে। আমাদের সর্বনিম্ন প্রাইস 14,500 টাকা এবং সর্বোচ্চ প্রাইস 1,60,000 টাকা, সেটা হচ্ছে 85। তারপরে 55 আছে, 50 আছে, 65 আছে, 43 আছে, সব সাইজ আছে। আপনারা হিউজ কালেকশন আছে। আপনারা আমাদের শোরুমে আসেন, শোরুমে এসে দেখে তারপর ডিসিশন নেন। আমাদেরটা না নেন, অন্যটা নেন, কিন্তু আপনি জেনে গেলেন, জেনে শুনে তারপর টিভি তো আপনি ডেলি কিনবেন না। 10 বছর, 5 বছরে, 15 বছরে একটা টেলিভিশন কিনবেন। সো আপনি সব ডিটেল জেনে তারপর একটা ডিসিশন নেন। আর আমাদের ঠিকানাটা একটু বলে দেই। আমাদের ঠিকানাটা হচ্ছে মিরপুর 2 নাম্বার। যারা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম চিনেন, জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বলতে অনেকে আবার গুলিস্তান বা মতিঝিলেরটা বুঝেন, ওইটা না। এটা হচ্ছে মিরপুরের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সেখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে ভাই 1 নাম্বার গেটটা কোনটা বা 2 নাম্বার গেটটা কোনটা। ভিআইপি 1 নাম্বার এবং 2 নাম্বার গেট, মানে ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি 1 নাম্বার এবং 2 নাম্বার গেটের ঠিক অপোজিটে উল্টা পাশে একটা বিল্ডিং আছে, যে বিল্ডিংটার হাউস নাম্বার হচ্ছে 39, ব্লক নাম্বার হচ্ছে এইচ, রোড নাম্বার 7। এবং এই বিল্ডিংটার পুরাটাই কমার্শিয়াল। ওপরে একটা জিম আছে, পার্লার আছে, বিউটি পার্লার, তারপর হচ্ছে জিম আছে, 2 তলায় ব্যাংক আছে। আমাদেরটাও 2 তলা, ব্যাংকের নাম আইএফআইসি। আর আমাদেরটা হচ্ছে সিলভিয়া মার্ট জেভিকোর অফিসিয়াল অথরাইজ শোরুম এটা। সো আপনারা আমাদের শোরুমটা আবারও বলি, মিরপুর 2 নাম্বার জাতীয় ক্রিকেট স্টেডিয়াম 1 নাম্বার গেটের উল্টা পাশে আপনার সিলভিয়া মার্ট, হাউস নাম্বার 39। আর ঢাকার বাইরে বা প্রবাসী ভাইয়েরাও আমাদের থেকে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে। কুরিয়ারের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা অবশ্যই কুরিয়ার চার্জটা আমরা বিকাশে নেই, কিন্তু বিকাশ করার আগে দয়া করে আমাদের ভিডিও কল দিয়েন, নাইলে বিকাশ প্রতারকের খপ্পরে পড়ে যাবেন। ভিডিও কল দিয়ে আমাদেরকে মানে অ্যাডভান্সটা করেন, এর আগে করেন না, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ইএমআই সিস্টেম আছে, যাদের ক্রেডিট কার্ড সিস্টেম আছে, ইএমআই এর মাধ্যমে নিতে পারবেন। অনেক কথা বলে ফেললাম, আজকের মতো আমি বিদায় নিব। বিদায় নেওয়ার আগে অবশ্যই আরেকটা রিকোয়েস্ট থাকবে, টিভি কেনার আগে টিভি কিনতে গিয়ে কি কি কারণে ঠগেন বা প্রতারিত হন সেই বিষয়গুলি আমাদের এই ভিডিওতে ডিটেলস দেওয়া আছে। আরও কিছু জানার থাকলে আমাদেরকে ফোন দিন অথবা আমাদের শোরুম ভিজিট করলে আমরা ডিটেলস আপনাকে বুঝাই দিব যে টিভিতে কীভাবে আপনারা দোকানদারের মাধ্যমে প্রতারিত হন। হ্যাঁ, আর আপনারা জীবনও প্রতারিত হবেন না। আজকের মতো বিদায়, দেখা হবে ইনশাল্লাহ।